চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোন চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না, সে যত বড় তাই চুপ করা হোক না। আর ওইদের জন্য এই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের ইচ্ছে থেকে, ওটা যেন প্রপার ভাবে তাকে হাতে পৌঁছে, ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছে, তারা ঠিক মতো মনিটর করবে, টাকা যেন ঠিক মতো পায়। এখানে কোনো অবস্থায় কোন রকমের এই দুর্নীতি টলারেট করা হবে না, কোন অবস্থায় দুর্নীতি টলারেট করা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তারও কিন্তু আমরা ছাড়বো না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি কোন রকমের কারো সমস্যা থাকে, আইনের দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে, স্টেশন আছে তাদের কাছে যাবে, অর্থাৎ নিজেরা এরকম করবে না। ওই যে বললেন দেখবেন, ওই যে কোথায় যদি বলেন যে বন্ধু দেখবেন, ওইটাও দেখবেন চাঁদাবাজির জন্য, ওই যেমন ভাই আমার সাথে ওইটাও কিন্তু চাঁদাবাজির জন্য। ওইগুলি আপনারা এটা ভালোভাবে প্রচার করবেন, প্রচার করলেই দেখবেন এইগুলি আস্তে আস্তে হবে। এইগুলির জন্য আপনাদের আমার কিন্তু সহযোগিতা দরকার, জনগণের সহযোগিতা দরকার। সব কিন্তু আমাদের একাপক্ষে সম্ভব না। আমরা যদি জনগণ এবং আপনারা মিলে যদি আমরা একটা কাজ করি, এটা আমরা একদিন অবশ্যই সফল হব। আর এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো চাঁদা। এখানে যত ধরেন যে সহিংসতা যত কিছু হয় না কেন, কিন্তু চাঁদাবাজি এখানে মেইন সমস্যা। এই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে এটা কোনো দিন এই সমস্যার সমাধান হবে না। আর দুর্নীতি যেহেতু এটা রোগ কৃষি লেভেলে গিয়া পৌঁছে না, আর সাধারণ জনগণের হাতে জিনিসটা পৌঁছে দিতে হবে। আমি কি বলে যে ওই সব জায়গায় যে এক সময় এই এটা কি বলে বাগেরহাট, তারপরে এই উপজেলাটার নাম হলো এই দিঘিনালা বাগাই এই সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু সবজি চাষ শেখানো হয়েছে, কিভাবে সবজি চাষ করা হবে শেখানো। এখন কিন্তু আল্লাহ দিলে মাশাআল্লাহ এই যে অনেক গাছপালা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা একেবারে এই ঝুম চাষ করে মরুভূমির মতো বানাই ফেলছে। এগুলি থেকে আপনাকে সবাই একটু সজাগ করতে হবে, আর এই চাঁদাবাজিগুলো বন্ধ করতে হবে। আর এই টাকাটা যেন সাধারণ জনগণের কাছে যায় এবং জনগণের ডেভেলপমেন্ট খাতে ব্যবহার করতে পারে, এই জন্য আপনাকে চেষ্টা করি। আগে আমাদের লাস্ট ক্যাম্পটা ছিল হলো এই দিকটা, আর এই দিকটা হলো সাজে, আর দিকটা হলো ওই নাগেশ্বরী। আমরা কিন্তু দিকটা অনেক যেমন ধরেন বাগাইহাটে বিজেপি ক্যাম্প ছিল না, এখন কিন্তু ওখানে বাগাইহাটে বিজেপি ক্যাম্প করা হয়েছে। এটা তো একদিনে সমস্যা তো সমাধান করা যাবে না, আর কষ্টের চোরাচালানটা কিন্তু এদিকটা বড় যাচ্ছে না, এটা আপনি ভুল করবেন। কষ্টের চোরাচালান হচ্ছে আর অন্য অন্য দিক দিয়ে, এটা কিন্তু এদিকটা চোরাচালান হবে না। পাহাড়ের অবৈধ অস্ত্রটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কি করতে হবে, যদি অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং প্লেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। প্লাস আপনারা জানেন 5ই অগাস্টের সময় আমাদের অনেক দেখে যে অনেক থানা লুট হয়ে গেছে, সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি যদি উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে। এই জন্য আমরা বাহিনীগুলি লজিস্টিক সাপোর্ট এবং দরকার হলে তাদের স্ট্রেংথ আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আর আপনারা বলেন যারা যে বড় বড় কথা বলতে, তারাই কিন্তু মারামারি শুরু করে দিত। এখান থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে, সুটটাই করে ইনস্ট্রাকশন দিতে মারা যাচ্ছে গরিবের পোলাপান। তাদের পোলাপান নিয়ে দেখবেন এরা কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা ওইসব জায়গায় পড়াশোনা করতেছে, তারা কিন্তু সব বাইরে বাইরে পড়াশোনা করতেছে। সাধারণ পাবলিক এখানে বাইরে তারা এখানে রাজনীতি করতেছে এবং এখান থেকে তারা চাঁদাবাজি করতেছে। এটা যেন কোন অবস্থায় না হয় এই জন্য আমরা ব্যবস্থা করি। ভাইও কিন্তু এই ব্যাপারে খুব সজাগ চেষ্টা করতেছে। ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য কিন্তু তারা চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই জন্য এটার ক্ষেত্রে আপনারা যদি সঠিক সংবাদটা দেন তবে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। এবং আমি এই জন্য আপনাদের আমি ধন্যবাদ দেই, আপনারা কিন্তু সঠিক সংবাদটা দেন। এই ভারতীয় মিডিয়া কিন্তু মিথ্যা সংবাদে কিন্তু গুজবে কিন্তু ওনারা ওটাই বেশি। ওনারা কয়েকটা মিডিয়া আছে তাদের কাজ হলো শুধু গুজব রটানো। আপনাদেরকেও আমি অনুরোধ করবো আপনারা এই কারেক্ট সংবাদ দিয়ে এই গুজবটা হটাই দেবেন। আপনারা কিন্তু অনেক ভালো ভালো সংবাদ দিয়ে কিন্তু ওদের কিন্তু মুখ আস্তে আস্তে বন্ধ করে আসছে।